김남준, 김석진, 민윤기, 정호석, 박진민, 김세현, 자작가, ওয়েলকাম টু বিকাশ বাংলা পাঞ্জাবি। অনেকদিন পরে কি শুনে বলেন এই ব্যাগটা নেন আর এই যে বুড়া বেটা লাঠি নে তোর বুড়া বেটা লাঠি দিছে। আমি কি লেলা নাকি আমার লাঠি দিছে আর এই ললিপপটা জিমিনকে দেন তো আর এটা যে হবে চেনো তো লেলা কি আমার চুলে ক্লিপ দিছে সুগার ক্যামেরাটা আপনার জন্য আরে মেটা জিনকে পাস করেন দেখি তো তোর মুখে কয়টা জীবাণু আছে সবকিছু বুঝলাম আমাদের নাটক শুরু হবে কখন চল এখনই শুরু করি ওকে অ্যাকশন আমি আর বাসায় যাবো আমার ইম্পর্টেন্ট একটা গেম খেলতে হইব ওই জাঙ্কুক তোর দোকান দিয়ে আমার কাছে বেচ আমি তোর অনেক টাকা দিমু তুই বড় লোক হবি টাকার কাছে এই জায়গা কখনো বিক্রি হবে না ওই যে হোক আমার সুন্দর করে চুল কাটা দিবি। এমন ভাবে চুল কাটবো যদি ওর সাথে সিলেক্ট হয়ে যাবি ও হলে তো ভালোই। তোরা জানোস কে জানি গোল্ডেন আর্মি স্টোন ভাঙছে যেটা ডায়মন্ডের তৈরি ছিল আর এটা গোল্ডেন না, এটা পুরোটাই ডায়মন্ডের তৈরি ছিল। এটা আর্মি বোম দিয়ে তৈরি আর্মি হেডস্টোন। তাহলে আর্মি বম স্টোন কে আর্মিরাই বানাইছে ওই সবাই তাড়াতাড়ি কর আমার কাছে সময় নেই আমার আবার 4টা বাজে পোলাপেন করতে টাকা উঠে দেব কি টাকা উঠাবি তুই আবার পোলাপেন করতে চাঁদা উঠাস নাকি আমার তখন জিমিনের সন্দেহ লাগতেছে এটাই মনে কিছু হচ্ছে সবাই টাকা লড়ে তোর দিশা নাইতাছি এই সব চেহারা কেমন চুনি চুনি ভাব ললিপপটা খায় আলুই সবাই শুনেন আপনারা এখন সবার আগে যে হবে সেলুনে যাবেন সেখানে গিয়ে আপনারা হিন্ট খুঁজবেন সবার আগে আমার দোকানে কেন আহারে তাহলে তো আমার নেটে তাহলে বন্ধু এখন অনেক বিজি হয়ে যাবে সবাই চল আমাকে ভালো করে খুঁজতে হবে কি আসলে আমি যে রেস্টুরেন্ট সবাই কিন্তু সবকিছু নিয়ে নিস, কেউ ফালায় যাইস না। এই বয়সে লাঠি দিয়ে হাঁটা লাগে কি রে তুই বুড়া মাইসের মতো লাঠি হাঁটুসকে। তারা সবাই এখন যাবে যে হবে সেলুনে আর দোকান এরকম কে আরে বেটা যা তো তুই এরকম বুড়া মাইসের মতো হাঁটা বন্ধ করতো ওহো দোকানটা তো সেই সুন্দর। কেমন যাই বন্ধ পাইতাছি ওরে এখানে তো কিছু একটা আছে আরে বাইরে তো নর্মাল জিনিস সন্দেহ করুসকে। সবাই তাড়াতাড়ি ক্যামেরাটা পর আমাকে প্রমাণ খুঁজতে হইব আমি কই পাবো প্রমাণ আরে এটা আবার কি ওই সবাই এখানে আয় তো দেখতে রে কি রে এমন সারের মতো চিল্লাইতেছস কে দেখ এখানে টাওয়ালের মধ্যে লাল লাল কি লেগে আছে এগুলো কি রক্ত না কি রে যে হবে এগুলো কইতে আইছে আমি বিউটি কম্পিটিশনে পার্টিসিপেট করার লাগি প্র্যাকটিস করতেছিলাম তখন আমার হাত কেটে গেছে যদি রে রক্ত হয় তাহলে তুই এটা ধোস নাই কে তুই একটু তোর হাতটা দেখা তো দেখি তো কিরকম কাটছে তোর ব্যান্ডেজটা একটু খোল একটু দেখমু এই আবার কেমন কথা হাত খুলে দেখা মুকে কি রে খুলস না কে আমি তো শুধু দেখমু তোর হাতটা কাটছে নাকি কাটে নাই তুই দেখাইতে চাইছিস না কে তার মানে তুই দোষী হ্যাঁ এটা আবার কি ধরনের কথা তোরা দেখছিস তো এরকম ব্যান্ডেজ খুলে দেখাইতে প্রমাণগুলো ছবি তুলে রাখি তুই যদি তোর ব্যান্ডেজ খুলে না থাকিস তাহলে আমি বিশ্বাস করবো কেন তোর হাত কাটছে তুই বিশ্বাস করলি কি না করলি কি রে হাত ধরে বলে লোকে কে রে বন্ধ করছে ও বুঝছি এই সবাই কই গেলি সবাই শোন আমার কথা সবাই শোন কই গেলি শোন আমার কথা কি হইছে এমন করতেছসকে? আমি শুনছি যখন আর্মি রেস্টুরেন্ট ভাঙা হয়েছিল তখন অন্ধকার ছিল আর এখন জিমিনে লাইট অফ করছে তার মানে ওই দোষী আরে না ভুল করে আমগো স্টাফে লাইট অফ করছে আমি তো ভাবলাম কি নাকি ওই যে হোক সুন্দর কথা আছে ক তুই কেন বিউটি কম্পিটিশনে পার্টিসিপেট করছিস কেন মানে আমি যে নাপিত প্রতিটা নাপিতেরই একটা স্বপ্ন থাকে বিউটি কম্পিটিশনে পার্টিসিপেট করা আমি কম্পিটিশনে পার্টিসিপেট করছি আর পুরস্কার পাইছি কি রে জিমিন তুই এত প্রশ্ন করতেছিস কে ডিটেকটিভটা কি তুই নাকি আমি আরে না আমি তো তোর একটু হেল্প করতেছিলাম আচ্ছা জায়গা যে ব্যাপারে হাত মনে হয় আর্মি রেস্টুরেন্ট ভাঙার সময় কাটতে গেছে ও এই জন্য তোর হাতে ব্যান্ডেজ। ঠিক কইছস এইজন্য ওরে কইছিলাম ব্যান্ডেজটা খুলে দেখাইতে কিন্তু হালা আমার খুলে দেখাইলই না ওই যে হোক নাপিত যে হোক শোন দিকে কি হইছে ক তুই আমারে ক তুই তো হাত কাটছস কেমনে তুই আমার বন্ধু আমার জিগাইতেছস কে উল্টা ওরে বাঁচাবি শুধু হয় না সবাই তোর জিজ্ঞাসা তুই কেমনে কাটছস? আরে আমি তো কালকে প্র্যাকটিস করতেছিলাম তখন ফুট করে কেটে গেছে তুই কতক্ষণ প্র্যাকটিস করতেছিলি ক এই তো আমি 12টা বাজে প্র্যাকটিস শুরু করছি কিন্তু আমি যখন তোর দোকানে আসি তখন সবকিছু বন্ধ ছিল দোকান বন্ধ থাকলে প্র্যাকটিস করছিস কেমনে তোরা সবকে এবার থামবি এখনো অনেক ক্লু খুঁজে বাকি আছে ওই তোরা সবটির দিকে আয় দেখ এগুলো কি কি হইছে কি পাইছস তাড়াতাড়ি দেখা তাড়াতাড়ি দেখা জেহপের মিথ্যার একটা ডায়েরি পাওয়া গেছে। খারা আমি আইলো তারপরে যাইতাছি তুই এক জায়গায় কম্পিটিশন করছিলি তাই না? ওইটা জোরে পড়তো
জিওপে যেদিন আর্মিতে হেডস্টোন ভাঙছে সেই দিন বিউটি কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পাইছে। তোরা জানো সেটা আমার লেগে অনেক কঠিন ছিল, তা আমি ফার্স্ট প্রাইজ পাইছি। হয় এবার তুই ট্রিট দে। এই সবাই সাইড দে তো, কে ধাক্কাধাক্কি করবি না, আমি তো ছবি তুলবো। আমার কাছে কেন জানি জিওপের উপরে ডাউট লাগতেছে, কারণ ওই মনে হয় আমগুলো বোকা বানানোর লেগে এটা লাগছে। এক মিনিট, আমরা কিন্তু জিওপে এখন একটা কথা জিজ্ঞেস করি নাই। যখন 7টা বাজে কারেন্ট চলে গেছিল তখন তুই কি করতেছিলি? ওই টাইমে আমি সুগার স্টুডিওতে গেছিলাম, কিন্তু দেখি হয় নাই। আমি তো দিন বিউটি কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পাইছিলাম। তাই তোরা তো জানোস সুগা আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার নেংটাকালার বন্ধু। তাই আমি চাইছিলাম ওর সাথে একটু সেলিব্রেট করতে। তার জন্য আমি ওর স্টুডিওতে গেছিলাম, গিয়ে দেখি হয় নাই। আরে জি কই বেটা কইছিল? আরে ওই টাইমে তো আমি গেছিলাম নিউজ দেখতে, তুই ফার্স্ট প্রাইজ পাইছস তাই। আমি তো তোরে দেখি নাই। অগো দুইটার মধ্যে কেউ মিথ্যা কইতাছে। তোরা শোন আমার কথা। 7টা বাজে আমি যেভাবে সেলুনে আসি, দেখি সেলুন বন্ধ। আমি সেই নিউজটা টিভিতে দেখছিলাম। তারপর আমি আবার 9টা বাজে আসি মদ খাওয়ার লেগা। আইসা দেখি দোকানের লাইট বন্ধ। হ্যাঁ আমি তো দেখতে চাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি কারেন্ট গেছে গা। আর হ্যাঁ আমি 10টা বাজে ঘুমায় গেছি। হ্যাঁ তারে বিশ্বাস করতাম। দূর মাথা ঘুরতেছে জায়গা। এই যে হোক, এই জুতাগুলো কার রে? ও এটা তো আমার বড় জুতা। তুই তো বিয়ে করতে কবে? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ আমি বিয়ে করছি। এক মিনিট, এখানে এটা কি রে? এখানে তো গ্লাভস রাখা, এগুলো তো রক্ত লেগে আছে। ওই জিন দেখ, আমি গ্লাভস পাইছি। আমার মনে হয় হেডস্টোন ভাঙার সময় এই গ্লাভস ব্যবহার করা হয়েছে। হ্যাঁ আমার ছবি তুলতে দে। ওই দেখ ওখানে আরেকটা ভিউ আছে। জিন আস্তে আস্তে বের কর, অনেক ময়লা এখানে। এখানে লেখা আছে সে একটা ইনফরমেশন সোর্স, কিন্তু সে জানে না ইনফরমেশন কোথায়। এর মানে কি ভাই? সে ইনফরমেশন সোর্স আবার ইনফরমেশন কই জানে না, এটা আবার কেমন? কি জিমিন, তুই হঠাৎ করে এত চুপচাপ হয়ে গেলি কে? আমার কাছে কেন জানি জিমিন অনেক বেশি সন্দেহ লাগে, কারণ এরা করতে এসে কেউ জানি না। চল এবার আমরা অন্য জায়গায় যাই, এই জায়গার কাজ শেষ। তুই হঠাৎ করে কথা বলতেছিস কে? অন্য জায়গায় যেতে চাইতেছিস কে? ভুল আছে না, খুব সন্দেহ করস। যেভাবে সেলুন থেকে পাওয়া কিছু হিট, দুপুর 12টার সময় সেলুন বন্ধ রাখে বিউটি কম্পিটিশনে প্র্যাকটিস করে থাকে। তো 1টার সময় সে ব্যথা পায়, 6টার সময় সে ফার্স্ট প্রাইজ পায়। এবার নেক্সট গন্তব্য হচ্ছে সুগার ফটো স্টুডিও। এই সবাই শোন, আমগো কাছে মাত্র 15 মিনিট আছে, বুঝছিস? এই 15 মিনিটের ভিতরে আমগো ক্লু খুঁজতে হইব। তাই সবাই জলদি কামে লেগে পড়। এত কম সময়ের ভিতর কই খুঁজতাম? চিপা চাপা কি কিছু আছে? ওরে এই হাতে ক্যামেরা রাখা আছে। এই কাপড় চোপড়গুলো ভালো করে খুঁজি। হ্যাঁ আমিও খুঁজি। এই সুগা, কি তুই আমার কম, তুই কালকে কি কি করছস? এই তো আমি সকাল 8টা বাজে ঘুম থেকে উঠছি। ওরে দেখ আমি কি পাইছি। কি পাইছস দেখা? এ দেখ, এখানে সুগার ব্যাপারে কিছু লেখা আছে। কই আমাকে দেখা কি লেখা আছে? হ্যাঁ আমিও দেখবো। কি রে আমারে দেখা, দাঁড়া আমি একটু পড়ে শুনাই। এখানে লেখা আছে সুগা আর্মি হেডস্টোনের ছবি তুলছিল। কে সুগা, তুই আর্মি হেডস্টোনের ছবি কি লেখা তুলছস? কও আমারে। কি রে তুই চুপ কে? তার মানে তুই জানতে আর্মি হেডস্টোনটা কই রাখছে? তুই ক, তুই কি লেখা ছবি তুলছস? আরে তোরা আমার কথাটা শোন। আমি শুনছি আর্মি হেডস্টোনের ছবি তুললে নাকি গুড লাক হয়। তার জন্যই আর কি আমি ছবিটা তুলছি। তুই কথা বলিস না, তুই আগে আমার প্রশ্নের জবাব দে। হ্যাঁ আমি 12টা বাজে জিওপের দোকানে যাইতেছিলাম, যাই দেখি জিওপের দোকানে নাই। তুই কি আসলে গেছিলি? হ্যাঁ, কিন্তু ওই টাইমে আমি জানলা দিয়ে দেখছি জিমিন রে যাইতে। আচ্ছা এটা কোন সময় ঘটনা? একটু 1টা বাজে, তার 1টা বাজে চেক করে নেই। আমি 1টা বাজে দেখছি তোরা তুই জানলা দিয়ে যাইতেছিলি। এই ব্যাপারে আমি তোরে পরে বলতেছি, 1টা বাজের কথা আর করতে পারবো না। কি রে এখানে কি কিছু আছে নাকি? কি রে এতক্ষণ ধরে তো খেয়াল করি নাই, এই গাছের ভিতরে তো অনেকগুলো সুগার ছবি আছে। কি রে এই ছবিতে তো আমি স্টারও আছে। কিন্তু এখানে তো কোনো ডায়েরি পেলাম না। পাইবিও না। আচ্ছা এই আর্মি স্টোনটা কই ছিল? কি রে এখানে রক্ত বেরতে আইছে? কি হইছে রে? এটা তো ফ্লোরের ভিতরে কতগুলো রক্ত বের হইছে।
করতেছে না, জিরাফের রক্ত এখানে কইতে আইলো। তোরে কে কইছিল জিরাফের রক্ত? এই সবাই এদিকে আয়, সবাই শুইতা যা। তোরা জানোস বিয়াঙ্গ থেকে গাড়ি লুকাইছে, যেটা আমরা কতক্ষণ ধরে খুঁজতাছি। তুই লুকাইছিস কি লিগা? তুই গাড়িটা আমরা দেশ নাই কে? তুই কি আমগরে বোকা বানাইতে চাইছস? আরে না, তোরা আমার কথা শোন। আমি প্রথমে গাড়িটা পাইছি খুঁজা পাওয়ার পরে একটু দেখতেছিলাম জিনিসটা আসলে কি, আমি বুঝি নাই। তারপর অনেকক্ষণ ধরে চেক করার পরে যখন আমি বুঝতেছিলাম না, তারপর আমি জিনের এক কোনায় ডাক দিয়ে জিজ্ঞেস করছি যে এটা আসলে কি। ওই জিন, এর মানে কি রে, আমার একটু বুঝা তো। ওই আমি তো ডিটেকটিভ, তুই লুকাইছিস কি লিগা এতক্ষণ? তারপরে তো জিনের সারের মতো চিল্লাতে আবার ডাকলো। আমরা কতক্ষণ ধরে এটা খুঁজতেছিলাম। এই হিন্টের মধ্যে লেখা সুগার 7টা বাজে নিউজ দেখতেছিল। তুই তো আমাকে আর হিন্টও দেখাস নাই। আচ্ছা তোর ব্যাগের ভিতরে কি আছে? আমার তো সন্দেহ আছে এর ভিতরে কিছু আছে। খুলে দেখা। এই ব্যাগের মধ্যে কি আছে দেখে না যাবো না, রুলসের বাইরে। তোর রুলস রে ভুলি না, আমি দেখবো ব্যাগের মধ্যে কি আছে। আরে জিমিন শান্ত হ, আমার মনে হয় আমাকে এই জায়গা দেখা এখন শেষ। শুভ স্টুডিও থেকে পা পিছনে 8টা বাজে ঘুম থেকে ওঠে, 12টা বাজে ফোন বন্ধ রাখে, 1টা বাজে দিনুকে বাবার সাথে দেখে, 7টা বাজে টিভিতে নিউজ দেখে,